ও কারণে বলছি যে নামাজ ব্যতীত আসলে মজা নয়। নামাজ যদি নাই হয়, কাজ না, সুন্দর হয় না, অন্য কোনো বিচার হয় দরকার নাই। হতে পারে বালা আমার বদলা দুনিয়ায় তো দিলেইছি, এটাও হতে পারে। আখেরাতের লোক যদি থাকে তো নামাজের কারণে দুজক থেকে জ্বলি উলি আইয়া ওর পরে আইয়া গিয়া অমুতর মধ্যে গিয়া আপনার সব। কারণ দুজকর কাল্লা গাড়ি যখন কমি যাইব, নেপির পাল্লা যখন উপরে দিয়ে উঠিব, কিলা হবা কাটি কাটি খাবো কমিব না, দুজকর বাড়ি উঠল ও তো উঠিব, আর নেপিরও বাড়িব তো ওলাই উঠে না। যারা নামাজ এলা করিয়া আপনার সমাধি পারেন না, হইয়া পড়েন না, হদিস শরীফ হইয়া আমি আপনারা শুনাইয়া হদিস শরীফের মা আমার তরফ থেকে হইয়ান না। হারুন কারণ যেগুলো আসলা আপনার দুজীয় হল এরা লোকে হচ্ছেন হাসন হদিস শরীফ। নামাজ আপনারা পড়ার চেষ্টা করুন। নামাজ এমন একটা বাদক কোন অবস্থার মধ্যে নামাজ মাপ নাই, একমাত্র যদি হুশ যায় যেতে গণ্য। আপনারা বলছেন আইসিউ তাকেও যদি হুশ থাকে তখন নামাজ হইত। উবাইয়া বইয়া হুতিয়া পারেন না ইশারা দিয়া, কোন লাইনে পারেন না মনের লগে ইশারা দিতে পারবেন। লাস্ট স্টেজে না মনো আইন তো এখন নিয়োগ করছে, মনো আইন তো এখন দেখা পাচ্ছি না নিয়োগ করিয়া, মনো আইন তো মনের লগে মন দিয়া চোখ দি করিত হুতি হুতি লাস্ট অত আমার নামায় কোন অবস্থা মাপ নাই, এমন একটা বাদতি থাকে। তো নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের পড়ার তৌফিক দান করতে, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করতে হোক, আল্লাহুম্মা আমিন। নামাজের কিছু মাসলা মাসাইল হয়ে যায়। আমি আপনার সাইড রাখাত নামাজের মধ্যে ইমাম সাহেবের লগে আপনি আমি আসি 2 নম্বর রাখা তো আত্তাহিয়াতু যখন পড়িয়া আমরা ইমাম সাহেব যদি আগে পড়িয়া উঠি যান আত্তাহিয়াতু, আপনারা তো শেষ হয়েছে না, আপনারা যদি হয়ে চাই আপনারা আমার করণীয় পিঠাই শুনে ইমাম সাহেবের লগে উঠে যেতে আপনি না আত্তাহিয়াতু পড়িতেন। কেউ আকলে ধরবো কথা ক্যাশ দিয়ে দেবো, আইডিয়া ধরবো যে উঠে দিতাম, যেহেতু ইমামরে ইক্তিদা করে দিয়েছি। হঠাৎ প্রশ্ন করার লাইনে ওর নাই ওইটার লাইন নাই, এটা মারিবতি বুঝা যায়। ইনো কিন্তু আমরা আর অনেক জানাও দিতে পারি না করি খুব ইম্পর্টেন্ট মাসলা কিন্তু আমরা নামাজ না, কিন্তু অনেকের ভিতরে ভিতরে হয়ে যাওয়ার নাম আপনাদের দিক নিয়ে আসা হতে এটা তো আমরা উঠি যাই। নিয়াজার যদি আত্তাহিয়াতু আগে উঠে যায় আমরা আত্তাহিয়াতু ঘুরে না, আত্তাহিয়াতু যতক্ষণ না পর্যন্ত ঘুরাইবে না আপনি উঠে গেলে আপনার ওয়াজিব শেষ, আপনার নামাজের সওয়াব পাইবে না। নামাজ যদি হয় ওই বাদে আপনার আর ঘুরে হইতে না কতক্ষণ পর্যন্ত সময় আছে বলে নিয়াজার উঠিয়া আল্লাহ হইয়া আপনার সিধা হয়ে গেছে, সিধা হইয়া আসুন আবার আপনার একটু ঘুরে না, তবে ফুরাইতে আপনি উঠা লাস্ট কতক্ষণ বলছেন আমার দেখা মতো কিতাবো নিয়াজার রুকুন যান গিতে আপনি জলদি করে উবাইয়া খালি পুরা সময় মানে তসবি বলে এক তসবি বলে উবাইও তার লগে রুকুন দেওয়া দরকার, তবে আত্তাহিয়াতু বলে উঠে রাখবো, এটা ওয়াজিব হোক আল্লাহ। এই মাসলাটা খুব খেয়াল রাখবো, এতে নিয়াজার ভুলে যাওয়া আগে। আবার অন্য যদি অবু ভাঙ্গিয়া দেয় যেহেতু নবুঝিয়ে বলাইটা অবশ্যই আমি আমার উন্নতির লিয়া ডরাইয়া না যে তারা শিরিক করবা, আমি ডরাইয়া আমার উন্নতি আখেরে জমানার উন্নতি করলে ডরাইয়া তারা মানুষ দেখাইয়া শুনাইয়া মদত করবা। এখন কিন্তু মেয়াজা উঠি গেছ আর গণনা করিয়া গেছে আত্তাহিয়াতু আজি অবু ফরিয়া উঠি এগুলো থেকে আমার কথা ফরিয়া উঠি তার মনে কিন্তু এখানে জায়গা দিতা না, হেরিত নামাজিও তোরা বুঝাই যাই আমি তো দেরি হরি উঠি স্পেশিয়াল নামাজি ইখান যদি বুঝায় তো নামাজ শেষ মনে হইতো হাসান নগর আমি আত্তাহিয়াতু ফরিয়া সুন্দর করিয়া ফরিতে আমার দেরি হয়েছিল ও ফরিয়া ও অবাজের থেকে পাক হইতো আর অবাজি ফরিতা ও তার নাম নামাজ ফিরিয়া আবার আত্মাহিয়াতু পড়িতে আল্লাহ সাল্লাল্লাহু বারাকালা ফরিয়া আল্লাহ মানে জানলাম তো যে গুগু না ফুরিয়া উঠতে পারো নগরে পারো মুস্তাহাব হইয়া দিয়ে তো এখন পরে একটা জায়গা ইনশাআল্লাহ। এবং 2 নম্বর রাখা তো মাফ হয়ে যায়। একা নামাজ পড়ার সময় মর্দ আওরাত দগুলো লাগে, পুরুষ মহিলা দগুলো লাগে কি মাসলা এগুলো আগর দিকে কইছি এটা হয়ে থাকলো গিয়া শুধুমাত্র পুরুষ ওর ইমাম লগে নামাজ পড়ি দিই ইমাম সাহেব, আর মহিলা আওরাত দগুলো লাগে সমান মাসলা। 2 নম্বর রাখা তো আত্তাহিয়াতু পড়িয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পর্যন্ত যদি যান গিয়ে তাহলে আপনি নামাজ চাহে মাগরিবের হোক চাহে উইতির হোক
চাহে আপনার সাইড রাখাতে নামাজও বাদে সহযোগিতা দিতে রাখবো ওইগুলো আপনার কাছে হয়তো নয়া লাগতে পারে আর যদি নয়া লাগে না অনেকে জানা হইতে পারে ই মাসলা মহরদা পুরুষ মহিলা দৌড় লাগি যত জায়গা পর্যন্ত আমার আওয়াজ পৌঁছে খেয়াল হোক এই মাসলা দুই রেখাতের সময় আটটা হাইয়াতু পড়ি চাহে মাগরিবর নামাজও চাহে এক ফরজ নামাজও সাইড রাখাতি চাহে উতির নামাজও যে কোনো নামাজও সাইড রাখাতি বা মাগরিব উতির নামাজও আপনারা এই কথা মনে রাখবা আটটা হাইয়াতু পড়া শেষ উঠি এটা বুক ভাউরি ভাউরিয়া যদি আপনি আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ পর্যন্ত পড়ি যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলো করুন যদি নবীজির নাম পর্যন্ত পড়ি যায় তো কইতরা আপনি নামাজ শেষ হইতে যা আবার সহযোগিতা দিতে লাগবে সাইডে হাতে নামাজ দিলে শেষ রাখা তো আটটা হাইয়াতু পড়িয়ে দেয় সোলার দিয়ে সহযোগিতা দিব আমরা কইকু দেওয়া লাগবে মিলেইনো খেনে একটা নবীজির এক্স দেখাইবো আল্লাহ মহব্বত নবীজির লোকে দেখাইবো আর আরেকটা দেখাইবো যে নামাজও ওরা পরিষ্কার হবে একটা হয়ে দেখলো গিয়া আল্লাহ তার হাবিবরে এত ভালোবাসো আল্লাহ ও কথা চাই যে আমার বন্দা হলে মানে যতটুকু আখলের মাধ্যমে ধরা যায় আল্লাহ হয়তো ফসল হোক কথা এই জায়গার মধ্যে ভুলে আমার হাবিবুর ভেতর হেদুর শরীফ পড়ে জানি বুঝিয়া ইচ্ছা করিয়া এই জায়গা নবীর ভেতর শরীফ পরিবার জায়গা নেই আসলে নামাজের পেট পড়ে উঠে যেত এই যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গেছে এই দেওয়ানটা ভুলে গেছে না খেয়াল গেছে তো ভুলে দেওয়ানটা আল্লাহর কাছে পছন্দ না আমার হাবিবুর ভেতর শরীফ পড়িতে বন্দাটা খেয়াল করে পড়িতে ভুলে গেলে পড়িতে একটা কারণ বলে আরেকটা হয়ে থাকো গিয়া আটটা আয়াত পর্যন্ত পড়িতে তুই এর আগে দিয়ে আর বাড়িতে না ও বাড়িস না কেন পানিশমেন্ট চলতে দিতে তো এই নামা এই বই গিয়া পুরুষ মহিলা সকল লাগি একা পড়িলে ও আমল শুদ্ধ করা আটটা পড়িয়া আল্লাহ সাল্লাল্লাহু পর্যন্ত নবীজির নাম পর্যন্ত গেলে কি তখন আপনি সহযোগিতা দিতে দুইটা মাসলা গেল আরেকটা বই সজ্জার যখন আমরা তাকমু সজিদা দেওয়ার সময় আমরা সাতটা জিনিসের একত্রিত একটা সজিদা হয় কয়েকটা জিনিস দো হাঁটু দুই পা কয়টা ছয়টা জিনিস কপাল না ও দুটা মিলাইয়া একটা বুঝতে পারছি এবার এক জায়গার ইচ্ছা কিতাবের মধ্যে হয়েছে প্রথমে এইটো আপনার না পরে এইটো কপাল উঠিতে ঠিক উল্টা আগে কপাল পরে না এখন আমার উপর আমি এমনি হইয়া তো দুঃখ পাইবা না আমি কোনো যদি কোনো আল্লাহর বন্দা এই কপালও যদি কোনো সময় দাগ যে হয়ে যায় তো দাগটা না হওয়ার একটা সূত্র বাতাই দিয়ে ওই যায় যদি কোনো অসুবিধা না তবে অবুধ না হইতো চান যদি সজিদাও পুরা হয়ে গেল আর অবুধ থেকেও বাঁচে যাইবা ওই গেলে কোনো অসুবিধা গেল না ওই গেলে তো কোনো অসুবিধা নাই ওই কেউ পূজা পালন গেলে আমার নাও আবার সজ্জাও পুরা হইতো সবও পুরা পাইতাম তো কিলা ওই সজ্জার নিয়মটা যদি সুন্দর করে করলেন যে কপাল দিকে দেওয়া হইতো রুকু আপনি প্রথমে যদি নাক লাগাইতেন কপালের কথা কপাল আর প্রথম যদি কপাল যদি যাচ্ছেন আপনার নাকের উপরে বর পড়ে আর আপনি যদি চোখ দিয়া সজ্জার জায়গা দেখার তখন কপালের উপরে বর পড়ে না সজ্জার দাগ ওই সময় পরীক্ষিত ওইটা যখন আপনার সজ্জার পূর্ণাঙ্গ না এটা আমি পরীক্ষিত আপনারা বলতে পারবেন ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ না হলে দাগ হয় পূর্ণাঙ্গ যদি নাও সজ্জা তখন কে দাগ দোয়াই আপনারা ওটা বাড়ি গিয়া এগুলো আমি আপনার বুঝেই দিকে হয় এতে ওই গেলে আবার বারবার হয়ে কোনো অসুবিধা না কিন্তু যদি আপনারা সইটা পূর্ণাঙ্গ করিলেন সবার দাগ উঠো না আপনারা ওটা বাড়িতে পরীক্ষিত করলি বা কিনা আপনি সুন্দর করে প্রথমে হাত দরকার আজু নিয়ে পালাইবা যখন আল্লাহ মায়া পছন্দ কপালটা এত গুরুত্বপূর্ণ জায়গাটা যদি দিতে হবে আর সজিদা করতে যদি আপনার যদি রুকু সুদ্ধা ওলা করার দোষ যদি আপনার কপালের খালা হয়ে যায় দাগ করে যায় অসুবিধা নাই বারবার হয় কারণ আপনার স্বাস্থ্যর কারণে হয়ে যেতে পারে আপনার শরীরের পানির কারণে হয়ে যেতে পারে
কিন্তু সজিদার নিয়ম মতো করবা অবশ্যই বাঁচিবা। যেহেতু দেখো কোরআন শরীফে একটা আয়াত আছে, সজিদার আসর কিয়ামতের দিন চমকিব। এটা আবার তফসিলও ভাঙ্গি দিলে এই দাবিও না, এখানে তফসিলও দেখি। কোন তফসিল? দেওবন্দির তরিকার সবচেয়ে বড় এক তফসিলের কিতাব মারিফুল কোরআন, আপনার মুফতি শফি সাহেব কিবলা লেখছেন। মারিফুল কোরআনের মধ্যে ভাঙ্গিয়ে দেওয়া আছে, সম্ভবত আমি এতটুকু পড়েছি। মারিফুল কোরআনের লেখা আসার সুজুদ হয়ে যে আয়াত কিতাবুল্লাহ, ওখানে কোরআন শরীফের তফসিল এত লেখছেন ই সজিদার আসর দিয়ে কিয়ামতের দিন নূর চমকিব, ওটা মুরাদ নাকে কপালে দাগ মুরাদ ক্রিয়াটা ঢুকে দিয়েছে। সে বন্ধা মনে করিল না কপালে যে দাগটা বনে ওটা, আর ওইটা যদি কম যায় না জানি ইলাম মুসলমান তো রইতে পারে, খালি কপালে দাগ বনাই কিবার নিয়ে ওগুলো আরো ছুটি যায় মানে ওখানে দাগটা ভালো ভালো কিবার নিয়ে করে দিতে পারে। তেল লাগিন খেয়াল রাখবা, সজিদা যদি পূর্ণাঙ্গ করি যায় আপনারা খেয়াল করবা, যদি সজিদা তার লাইনে লাইনে পড়ে যায়, কারণ সজিদার মধ্যে হয়েছে আপনার চোখ দিয়ে চাইতা সজিদার জায়গা ফোরটাই দিবা, আপনারা চোখ দিয়ে যখন সজিদার জায়গা চাই দিবা, চোখ বন্ধ অবস্থা সজিদা হইতো না, চোখ খোলা অবস্থা সজিদা হইতো নিয়ম। তো চোখ দিয়ে যখন আপনি সজিদার জায়গা চাইবা ও আপনি ভাঙি দিই সজিদার জায়গা চাওয়া না, চাইতা কোনবাই আপনারা কেউ জানা আছে সজিদার যাওয়ার পরে চাইতা কোন জায়গা আপনার নাকর আর দিবা চাইতা, যখন নাকর আর দিবা চাইবা দেখবা তোর প্রেশার মাথা কমে যায়, এটা পরীক্ষিত। আচ্ছা যাই হোক, সজ্জার থাকা অবস্থায় দোয়া পাওয়ার দুইটা আঙ্গুল বাদ দিয়ে কটা কটা থাকে না, মানে এখন পাওয়ার দুইটা আঙ্গুল বাদ দিয়ে দোয়া পাওয়ার তিনটা আঙ্গুল আপনি সজ্জার থাকা অবস্থায় যদি মাটিত লাগাই না থাকে আপনার ওয়াজিব শেষ হয়ে গেছে। আর ওয়াজিব যদি শেষ হয়ে যায় নামাজ আপনার আদায় জীব ফরজ সহিত আঙ্গুল লাগাই যাচ্ছে কিন্তু নামাজের সব কোনটা নাই। ও মাস্টার আগে ভুলাই বলছি যে অনেক মানুষ আমি দেখি নামাজের মধ্যে তুললিস আর নাই অবস্থা ইমের অনেক ইমাম সাহেব দেখা যায়, বলে নাম লই আল্লাহ অনেক ইমাম সাহেব জিন্দগি আমি দেখছি, অনেক ইমাম সাহেব আমি বইয়া পর্যন্ত দিচ্ছি, কারণ তারপর করে নামাজ পড়া লাগে। কারণ দোয়া পাওয়ার দুইটা আঙ্গুল বাদ দিয়ে জোরটার আগুন লাগানি জমিনের মধ্যে কিলা লাগতো আপনার তলে দিয়ে যাত্রা মারিয়া কিবলামুখী বানাইতে ওলা অবস্থা রইত। কিবলামুখী দোভাওয়ার আঙ্গুল রইত আপনার তিনটা কিবলামুখী ও গিয়ে নামাজের ওয়াজিব পুরা হইবে, ওয়াজিব পুরাইলে সব পুরা পাইবা। আর কোথা কমাস কম একটা আঙ্গুল যদি থাকে না তো নামাজ শেষ, মানে শ্রদ্ধা অবস্থা। কিন্তু এখন আমি আপনার অনুষ্ঠানে বুঝিয়ে দিই, সজিদার থেকে উঠিতে সময় কোনো সময় খুব খেয়াল রাখবা, করে যদি জানি ইচ্ছা করে খাওয়া থাকবে না নামাজের রেখার যা হইয়া, কোনো সময় যদি আপনারা নামাজের এক রেখা করে কেউ পায় খেয়াল করবা, এগুলো আপনার কর্তব্য দায়িত্ব আছে খেয়াল করতা। কারণ হয়তো ইমাম সাহেব জানিয়া করতো না বের করে দিবার কারণ কিংবা তো ওই পাশে পরিণত হয়ে গেছে, এটা খেয়াল রাখবা। নামাজ পড়িতে তার মধ্যে তো শীতল দিনও আপনি কষ্ট করে হয়ে গিয়া যে ইমাম সাহেব যখন সজ্জাতে গিয়া উঠুন দিয়ে তখন দেখবা কেবল একটা অভ্যাস আছে দফা ঠাম মারো আবার দেখাতে যাবো। এই জিনিসটা আমি দেখাই দিলাম বলি আপনারা, মানে ওগুলা ঠাম মারাও আর কি, মানে দুই নম্বর সজ্জাত আসেন না যখন উঠি দাঁড়িয়ে তখন দফা উঠি ওরা একটা ঠান হয়, ওরা একটা ঠান মারো মানে দফারে আবার দেখাতে না এগুলো ওর ঠান মারতে যে ঘুরে আসবো যে ভারতে উঠিয়ে গেল নামাজ আসেনি আপনারা বলুন নামাজ শেষ। আমার জানা মতো ওলা কোনো একজন আমরা বাপুরি সাহেবরা বর্তমান টাইম নামাজ আমিও নামাজে আসলাম, কোনো একজন খাদিম সাহেব হয়ে গেছিল আমি নামাজ দুয়ারিয়ে বলা হয়েছিল আপনার আঙুল দৌড়টা উঠে গেছে আঙুল লাগালি না একবারে নিচে একটা আঙুল লাগানো তো আর তিনটা আঙুল লাগানি কয়টা করা হোক ওয়াজিব। আর যদি উঠে যায় নামাজ কবুল হইব সব না, এই নামাজের কোনো ফায়দা করলে কোনটা হইত না। তো ওখানটা খুব খেয়াল রাখবা। আর কত আঙ্গুল ভাগ করি উপায়টা মানে 4 আঙ্গুল কমসে কম প্রায় এখন নামাজে গিয়ে আমরা পাই বেশ বড়। আচ্ছা যদি মোটা মানুষ হল তাজা মানুষ হল প্রত্যেক জিনিস আল্লাহ রুখসত দিছ মাফ দিছ, মোটা মানুষ যদি ওই যায় তার যদি তো ভালো সেগুলাইয়া তারা তার লাগে ঠিক আছে পেট বড় মানুষ আর বেশ করে জায়গা লওয়া হইতো না 4 আঙ্গুল। আর 4 আঙ্গুল বাঁকে যদি বা তোরা বেশও বাঁকে যদি নামাজের দাঁড়ায় তো দেখবা তার দফাওয়ার আঙ্গুলও লাগে আর দফাও একলগে পাশে লাগিয়ে আছে সজ্জার সঠিক নিয়ম
ই হোক আমি একটা যেহেতু মাসলা আলোচনা করতে পারবেন প্রশ্ন করো না আমি একটা জিনিস কই ওয়াজ শেষ করো। আমার দেখার মাঝে আছে যেমন ইমামে জম্মাত পড়াইতরা জি ইমাম সাহেব রুকুত গেছেন গা জি রুকুত গিয়ার ইয়া ইমাম সাহেব খারাপ হইতে একজন সব দৌড়িয়া ইয়া গেছে বেশ সুন্দর কথা বলছেন। জি হোক গিয়ার ইয়া এত কম সময় ইমাম লগে একটা তসবি পড়তে লাগে জি এটাও পারছে না এরপরে হে পড়িয়া ওই ইমাম লগে চারি হাত পড়িয়া গেছে কাউকে তো বাঙ্কি হয়ে যাবে আচ্ছা আরো একটা ওয়াজ যেহেতু মোটামুটি আজি গেছে আর আমি যেহেতু কইছি মাসলা মাসাই বলতে আপনারা প্রশ্ন করা বেশ ভালো হয়েছে আমার নবী সাহেব প্রশ্ন করছেন আল্লাহ তাআলা হায়াত হোক আল্লাহ আমিন তানু ছিল আমি কইতা করি আল্লাহ কবুল করিয়া কিয়ামতের দিন আমরা বেশ করে আল্লাহ করি হোক আল্লাহ আমিন আর আমি প্রশ্ন করিয়া সুযোগ করে দেওয়ার কারণে থানে এবং আমরা প্রত্যেকেই যারা প্রত্যেকে আল্লাহ এই উসিলার জন্য তো আমরা নিজাম আয়া নবী উসিলা হোক আল্লাহ আমিন ইমাম সাহেব যখন রুকুর মধ্যে থাকবা তখন মুক্তদি যে আইসো তাই দৌড়িয়া গিয়া ইমাম সাহেবের লোকে তাই রেখার পান দিয়া আত্রে একবার লাগাইতে লাগবো কম হলে এক তসবি পরিমাণের সময় দিয়া খালি গেলাম ওটা করিয়া হাত দিয়ে তরি মাছ বান দিলাম না ডাইরেক্ট রুকুর ইগু হইত না আপনার মাঝে আমানি হয়েছে বেশি ভাগ হয় মানে আর তোলা উঠাইয়া আর আল্লাহ আল্লাহর পরে হাত উঠাইয়া আপনি ওনার হাত ও লাগাইতা এই সুবহানাল্লাহ হইতে সময় 1 সেকেন্ডের ব্যাপার না কম হলে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড আপনি রাখতাম যাতে সুবহানাল্লাহ স্পিডে বলা যদি সুবহানাল্লাহ হবে ওই একটা সুবহান না আপনি রাখলেন ও রাখতেও না একটা সুবহান যায় এর লাগে বলছেন রাখিও আপনি মোটামুটি ওগুলো লাগাইয়াও আপনি রুকুত যান আর রুকুত গিয়া কমসে কম একবার সুবহান রাব্বিল আযীম যদি আপনি সুন্দর করে কইতে না পারেন এই রেখা ইমামের লগে আপনার পাইছেন এক তসবিহ বলা আপনার ইমামের লগে গিয়া করতে লাগবে আর না হলে আপনার এই রেখার পাওয়া হইছে না ওই কি গুন্ডাই নই কমতা যাই নই দাও আর কোনো প্রশ্ন আসলে হোক তাহলে আমরা ডাইরেক্ট না আমি কেতালে কই যাও বাঙ্গিয়া জি বেজান মানুষ জানে জি এইটাও ভাই এটাও ভাই এটাও আচ্ছা শুনো না ইমামে সামিয়াল উলমান আমাকে উবাইছেন তো হ্যাঁ গিয়া একলা একলা গিয়া রিয়া আবার রুকু করিয়া আবার ইমাম লগে বাকি থাকে পড়ে গেল কিন্তু হয়তো নাই না না ভাই জানে নাই যাবে জি। ওই সামনে কইলে আচ্ছা ওনা আরেকটা কথা বলুন ইমাম সাহেবের লগে সালাম দিয়েছেন হতে পারে ভুলি গেছিলাম আমার জীবন যাবেন নামি এটা বলতে পারে ইনা যদি হয় মাসলা আমার নবী সাহেবের মাত্র মাসলার উত্তর দিয়েছি আবার কানপুর থেকে দূরে আমি তোরা বাড়িতে দিয়ে মাসলা দিয়া যদি আবার ইলা বলতে পারে হয়তো জানে কিন্তু সালাম দিয়েছে ভুলিয়া কয়জন দবা সালাম দিয়েছে আমার মাটিতে না উঠে আমার কইলাম সজিদ দেওয়া রাখতো না বাড়িতে রইল ও আল্লাহ আল্লাহ আপনার মায়া সুযোগ দিছে সালাম দিলাই দিছে কিন্তু আবার কালাম করছে না বেশ সময় পাইছে না আবার ভুকি গান তার কিতাব কিছু হইছে না সুজা উঠিয়ে নামাজ পড়ি যাও কোনটা অসুবিধা হচ্ছে না তাই হোক তাই মনে হয়ে গেছে এখন ডাইরেক্ট আমরা সালাম শুরু